এবার আরেকটা টেন্স পড়াবো আজকে, একবারে 4টা টেন্স শেষ। আচ্ছা, আমার মা, তাহলে কোথায় গেল? খেলার পরে। আচ্ছা, এবার বলো তো নেহাল, আমার বাবা ডাকার পরে আমি ভাত খেয়েছিলাম, কি হবে? I ate rice after my father ওকে, had হ্যাঁ had called হ্যাঁ হ্যাঁ, me. ভেরি গুড। এখানে যদিও মি নেই তবু মিটা দিলে ভালো হয়। ভেরি গুড, খুব ভালো হয়েছে। আই এট রাইস, পরে আছে তাই না, আফটার মাই ফাদার হ্যাড কল্ড মি। গুড, আফটার মাই ফাদার কল্ড মি। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি যদি আগে বলি তাহলে তুতুল কি হতে পারে? আমার বাবা ডাকার আগে আমি ভাত খেয়েছিলাম। তুতুল একটু বলো দেখি, পারো কিনা এটা? জি স্যার। হ্যাঁ, আমার বাবা ডাকার আগে বলবা, এবার বলো। স্যার আমি কি কোনটা বলবো? আগে বলবা, আমার বাবা ডাকার আগে আমি ভাত খেয়েছিলাম, এটা বলবা। 4 নম্বর, এই এটা 4 নম্বর তো এক গাদা হয়ে গেল, বলো। বাবা একটু গুণ একটু দাঁড়। স্যার হ্যাঁ, এবার বলো, রিল্যাক্সে বলো। হ্যাঁ, কি হবে? আমার বাবা ডাকার আগে, তাহলে আগে আছে, তাহলে আগে হলে হ্যাড যুক্ত অংশ আগে হবে। বাট এই যে দ্বিতীয় অংশটুকু আগে তো তোমাকে ট্রান্সলেট করতে হবে, বলো আই had I had after না, আগে ভার্ব বলো, আই হ্যাড ইটেন, এই যে ইটেন বলো আগে বাবা, আই হ্যাভ I ইটেন, had ইটেন eaten রাইস। rice হ্যাঁ, তারপরে আফটার না, বিফোর, বিফোর বাবা, before আগে আছে, হ্যাঁ before বিফোর, হ্যাঁ বলো বিফোর মাই, my father হ্যাঁ মাই ফাদার কল্ড called মি। me. হ্যাঁ, আই হ্যাড ইটেন রাইস বিফোর মাই ফাদার কল্ড মি। কারণ কি, যে বিফোর মানে আগে, তাহলে হ্যাড যুক্তাংশ আগে হবে, আর আফটার মানে পরে, হ্যাড যুক্তাংশ পরে হবে। এটা কি বুঝতে পেরেছো তুতুল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নাফিসা বলো, আমি ইংরেজি শেখার পর এসে আমাকে ধন্যবাদ দিয়েছিল, দেখি এটা পারো কিনা। He thanked me after I had learned English. Oh, fantastic. He thanked me after I had learned English. বাহ, ভেরি গুড, লার্নড ইংলিশ। আচ্ছা, লার্নড আছে না, এটাকে দুইটা দুইটা পাস্ট পার্টিসিপল আছে, হ্যাঁ, একটা লার্নড আছে। তুমি যদি কেউ লার্নড দাও, LEARNT, তবু এটা হবে সেম, কোনো পার্থক্য নেই। বাহ, এই তো মাশাআল্লাহ, তোমাদের বোঝাতে পেরেছি। এটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা টপিক ছিল, বাট এটা তোমাদের খুব বেশি যে আমরা এই কথাগুলো আসলে বলি, বাংলাতেও খুব একটা বলা হয় না, হয়তো কালে ভদ্রের দু একটা কথা মিলে যায়, বেশিরভাগ বলা হয় না। এই জন্য স্পোকেন ইংলিশে এইসব লেসন গুলো এড়িয়ে যাওয়া হয়। বাট বাট স্পোকেন ইংলিশ থেকে তো তোমরা এসেছো, এই জন্য তোমাদের গ্রামার বোঝা সহজ হচ্ছে। হ্যাঁ, ইউ আর গেটিং দিস ভেরি ইজিলি, অনেক অনেক ভালো হচ্ছে। তো যাই হোক, নেক্সটে যাচ্ছি, এবার যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসো, কোথায় গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা খুবই সহজ। পারফেক্ট কন্টিনিউয়াস, এই যা এমন হচ্ছে কেন, বানানটা তো ভুল হয়ে গেল। আচ্ছা, তার আগে দেখো, ফাহিম আমাকে বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, লিখছি ইত্যাদি থাকে। ইয়েস, আর কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে? আর কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে? হ্যাঁ, করছি খাচ্ছি সঙ্গে কি থাকবে যেন বলেছিলাম, সময় থাকবে তাই না? হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল দাও তো দেখি। আই স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস, একটা বাংলা এক্সাম্পল দাও আগে। আমি হুম খাচ্ছি, আমি হুম, হ্যাঁ বলো, মনে নেই না? আচ্ছা দেখো, আচ্ছা দেখি নিহাল মনে আছে কিনা, একটা বাংলা এক্সাম্পল দাও তো, এগুলো মনে রাখতে হবে। নিহাল বলো, আমি একটা বাংলা বলো নিহাল, কি হবে বলো। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আবার বলো বাবা। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। পড়ছিলাম তো বলিনি, প্রেজেন্ট পারফেক্ট বলেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে প্রেজেন্ট পারফেক্ট? আমি 2 ঘন্টা ধরে পড়ছি। পড়ছি, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু অফ করো, মাইক্রোফোন সাউন্ড আসে। তাহলে ওটাতে ছিল কি, পড়ছি 2 ঘন্টা ধরে, আর এটা হবে 2 ঘন্টা ধরে পড়ছিলাম। একদম সহজ। যদি এটা একটা এত বোঝার নেই, তবু যদি বলি পারফেক্ট, সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় উল্লেখ থাকবে, সোজা কথা।
যেমন যাচ্ছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম প্লাস সময়। এই যে যাচ্ছিলাম, যাচ্ছিলাম কিংবা খাচ্ছিলাম কিংবা পড়ছিলাম ইত্যাদি। এই যে ইত্যাদি থাকবে প্লাস সময় থাকবে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে যেমন প্রেজেন্ট পারফেক্ট ক্ষেত্রে সোমায়া বলো দেখি, আমি 1 ঘন্টা ধরে পড়ছি, কি হবে? আমি 1 ঘন্টা ধরে পড়ছি। I have been reading ওকে, for 1 hour. আর এটাকে যদি পাস্টে নিয়ে যাও তাহলে কি হবে? I had been reading for 1 hour. থ্যাংক ইউ। সোজা জিনিস, শুধু হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আর বাকি যে ফর এবং সিন্স, ওই যে ধরে থাকলে ফর হবে আর থেকে থাকলে সিন্স হবে, এগুলো ঠিক থাকবে। তাহলে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, কি হবে? আই হ্যাড বিন, আচ্ছা একটু লিখে দিই, আই হ্যাড, সরি, আই হ্যাড বিন রিডিং, এই যে রিডিং দাও, ফর 1 আওয়ার, I had been reading for 1 hour. আচ্ছা তুতুল, যদি বলতাম যে আমি সকাল থেকে পড়ছি তাহলে কি হতো? পড়ছিলাম, আমি সকাল থেকে পড়ছিলাম। I had been reading for 1 hour. না না, সকাল থেকে বলেছি, আমি সকাল থেকে পড়ছি। I had been reading since morning. সিন্স মর্নিং হয়ে গেল, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু আমি যদি বলি, আচ্ছা দাও 1 সেকেন্ড, শাইনি যদি বলো যে আমি আমি জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছিলাম, কি হতে পারে? আমি জানুয়ারি থেকে ইংরেজি শিখছিলাম। হ্যাঁ বলো বাবা, শুনতে পাচ্ছ? হ্যাঁ I had been learning English. এখানে কি সিন্স হবে? হ্যাঁ, সিন্স হবে, থেকে আছে। হ্যাঁ সিন্স, English হ্যাঁ since January. সিন্স জানুয়ারি, তাহলে ধরে থাকলে ফর হবে, ধরে থাকলে ফর, আর থেকে থাকলে সিন্স হবে, ব্যাস ঝামেলা শেষ। থেকে থাকলে সিন্স হবে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন একটু অফ করে ফেলি। আচ্ছা এই পর্যন্ত বুঝি নাই কেউ আছো এরকম? এখন আবার সবগুলো মিক্সার হবে। যত বেশি, শোনো তোমাদের একটা কথা বলি, আমি যখন ইংলিশ স্পোকেন শিখতাম তখন আমি একটা কাজ করতাম, আমার টিচারও যদি আমাকে বলতেন আমিও সেটা ফলো করতাম। ওই যে কোনো জিনিস আমি বাংলা থেকে ইংলিশ করতে চাইতাম, মানে এটা আমি একটা বাংলা নিউজ পেপার পড়তাম, সেটাও আমি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতাম। এর ফলে হতো কি, যে ওই সেন্টেন্স গুলো ভুল হতো কি সঠিক ওই সময় তো বুঝতাম না, কারণ ওই সময় তো প্রথম প্রথম আমি শিখছি। তবুও আমার ইচ্ছা ছিল যে আমি যা কিছু দেখি আমি ইংলিশ করার ট্রাই করব। তো এমনও হতো যে একা একা তো মুখ দিয়ে বললে তো মানুষ বলে পাগল, একলা কি কথা বলতেছে, ওই জন্য কানে ফোন নিতাম, ফোন নিয়ে রাস্তায় হাঁটতাম আর ইংলিশ কথা বলতে বলতে যাইতাম। ধরো চার দোকানে দুজন কথা বলতেছে, আমি তাদের কথাকে ট্রান্সলেট করার চেষ্টা করতাম। এভাবে আসলে আস্তে আস্তে ওই সব ধরনের ট্রান্সলেশন স্কিলটা পরে আসে। এই জন্য তোমাদের কাছে আমি বলবো, তোমরা যেহেতু টেন্স শিখছো, এবং আমি অলরেডি বলেছি যে এমন কোনো সেন্টেন্স নেই যেটা টেন্সের মধ্যে নেই। তাই তুমি, এমনও হতো যে বাড়িতে কথা বলতেছে দুজন, আমি ট্রান্সলেট করতাম, দুজন বাংলাতে কথা বলতে আমি শুনতাম, মানে একজনের কথা দ্রুত আমি ট্রান্সলেট করতাম। এইভাবে যে যত বেশি ট্রান্সলেশন করতে পারবে, যে যত বেশি এবং যত ফাস্ট ট্রান্সলেট করতে পারবে, তত ইংলিশে তত ভালো হবে। তোমরা একটা কথা শুনে থাকবে, না বললে নয়, অনেকে বলে যে থিঙ্ক ইন ইংলিশ, যে ইংরেজিতে চিন্তা করো। আসলে এটা একটা ভুল প্রসেস। এটা কেন বলছি, ধরো তুমি চাইনিজ ভাষা শিখছো, তুমি যদি থিঙ্ক ইন চাইনিজে যাও তাহলে তোমার মাথায় তো কিচ্ছু নেই, চাইনিজ ভাষা কি আছে? নাই। তোমাকে কি করতে হবে? আগে ট্রান্সলেট শিখতে হবে, তারপর চাইনিজ ভাষা শিখতে হবে। তো ইংলিশও তেমন, ওই অনেকে বলে না থিঙ্ক ইন ইংলিশ, ওই থিঙ্ক ইন ইংলিশ জীবনেও হয় না। আমি কোনদিন করি নাই, আর এটা আমার কাছে মনে হয় না সঠিক প্রসেস। কারণ তুমি যদি একটা বোতলের ইংলিশ বোতল না জানো তাহলে থিঙ্ক ইংলিশ আসবে কিভাবে? তুমি যদি টেন্সটা অর্থাৎ সেন্টেন্স মেকিংটা যদি তুমি না বোঝো তাহলে থিঙ্ক ইন ইংলিশ কিভাবে হবে? তুমি যদি বলো আমি পানি পান করছি, তাহলে পানি পান করছি এটাকে আগে ট্রান্সলেট প্রসেসে নিয়ে যেতে হবে, তারপরে হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার। বাট ওটা তো পানি দেখলে তোমার মাথায় আসবে না যে আই এম ড্রিঙ্কিং ওয়াটার। এই যে প্রথম কিছু জিনিস তোমাকে প্রথমে ট্রান্সলেট প্রসেসে সেটার সাথে পরিচিত হতে হবে, পরে আর তোমাকে ট্রান্সলেট করতে হবে না। ওকে, ফর মি, যদি আমার ক্ষেত্রে আমি যদি বলি যে ইয়েস আই হ্যাভ মেড আ লট অফ ট্রান্সলেশনস ইন মাই লাইফ, এন্ড ইফ আই থিঙ্ক আই উইল নেভার স্পিক ইন বাংলা, আমি আর কখনো বাংলা বলবো না, আই হ্যাভ নো প্রবলেমস। কারণ আমার ওই ধরনের বাক্যগুলো সব ইংলিশে ট্রান্সলেট করা হয়ে গেছে আমার মাথায়, অর্থাৎ আমার কথা বলতে যে যে সিস্টেমগুলো লাগে সেগুলো আমার মাথায় সব ট্রান্সলেশন আমি শিখে ফেলেছি।
তো এই জন্য আর আমার ওই বাংলা যদি না ভাবি, বাংলা তো ভাববোই, বাংলা আসবে, কিন্তু ওই যে দ্রুত ট্রান্সলেট করতে পারি আমি। বাট তোমরা যত দ্রুত ট্রান্সলেট করতে পারবা তত দ্রুত তুমি ইংলিশ কথা বলতে পারবে। এই জন্য গ্রামার গুলো ইম্পর্টেন্ট, বাট ট্রান্সলেশন যে প্রসেসটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যখন যা দেখবা ট্রান্সলেট করো, যা দেখবা, অর্থাৎ তোমার ঘরে ধরো 10টা জিনিস আছে, তুমি 10টা সেন্টেন্স বাংলা টু ইংলিশ করলে, পরে আবার বলার চেষ্টা করবা, দেখবা আর বাংলা ভাবতে হবে না। তখন তোমার মাথায়, আরে দেয়ার ইজ আ লাইট ইন মাই রুম, দেয়ার ইজ আ ফ্যান, there are 4 walls, the color of the wall is a little bit এই কালারটা তো নাম ভুলে গেছি, ধরো হোয়াইট বলতে পারি, there are 2 doors in my room, there is a window, there are lots of things in my room। তখন দেখবা আস্তে আস্তে সেন্টেন্স গুলো সাজিয়ে ফেলতে পারবা। এই জন্য বলবো যে তোমরা টেন্স শিখছো, সবগুলো ট্রান্সলেট চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখি, তোমরা একটু মন দিয়ে শোনো, আমি তোমাদের কাছে যাব, কয়েকটা জিনিস ধরবো, তোমরা কে দ্রুত বলতে পারো চেষ্টা করব। প্রথমে আমি ছোট্ট একটা টেস্ট বলতে পারো, যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা করে আসলে কি বুঝতে পারলাম। ও, মাওয়া এসছো কখন? আমি তো মাওয়াকে দেখি নাই। আচ্ছা, মাওয়াকে ধরিও নাই না, আচ্ছা সমস্যা নেই, মাওয়ার কাছে আমি যাচ্ছি। মাওয়া, তোমার যে আগের কিছু প্রশ্ন তোমার ভুল করেছিলে, আমি তোমাকে সঠিকটা দিয়েছি, তুমি একটু দেখে নিও। আচ্ছা, প্রথমে যাচ্ছি তুতুল। তুতুল, আমি বাংলা বলবো, ইংলিশ করবা, দেখি। তুমি প্রথমে বলো যে আমি ভাত খাচ্ছি। I am eating rice. আমি প্রতিদিন ভাত খাই। I eat rice every day. আমি গতকাল ভাত খেয়েছিলাম। I was বলো। eat rice. না, ইট হবে না, এটা তো পাস্ট ইনডিফিনিট। আমি I ate rice হ্যাঁ, yesterday. ওকে, আই এট রাইস ইয়েস্টারডে। আচ্ছা, আমি সকালে ভাত খাচ্ছিলাম। I was eating rice in the morning. ওকে, আচ্ছা, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। I am eating I have been eating rice 1 hour. 1 আওয়ার। আর যদি বলো আমি আমার বাবার সাথে ভাত খেয়েছি। আমি আমার বাবার সাথে ভাত খেয়েছি। দেখো, কোনো কিছু I have বিন হবে না, খেয়েছি, হ্যাভ পর্যন্ত ঠিক ছিল। আমি আমার বাবার সাথে ভাত খেয়েছি, কি বলবো? I have ate rice my father. না, আই হ্যাভ এট হবে না, হ্যাভ এর পরে ভার্ব 3 ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো? আই হ্যাভ I have eaten rice my father. উইথ হবে একটা, আই হ্যাভ ইটেন রাইস উইথ মাই ফাদার, তাই না? উইথ মাই ফাদার হয়ে যাবে। Yes. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম বলো, আমি প্রতিদিন স্কুলে যাই। I go to school every day. আচ্ছা, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। Went to school yesterday. আমি সকালে স্কুলে এসেছি। I have ইয়েস came to school in the morning. আচ্ছা, কেম হবে না, কাম, কেম, খাম, তাহলে 3 নম্বর ফর্মও কাম হবে, তাই না? তাহলে আবার বলো, আবার বলো। I have come to school in the morning. ওকে, আই হ্যাভ কাম টু স্কুল ইন দ্য মর্নিং। যদি বলো যে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। I was going to school with my father. আমি 10 মিনিট ধরে বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। I was going to school with my father. ওয়াজ গোয়িং হবে না, এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে ফেলেছি, তাহলে I had ইয়েস, হ্যাড বিন going to school with my father. ওকে, for 10 minutes. 10 মিনিটস। আচ্ছা, আমার বাবা আসার আগে আমি স্কুলে পৌঁছেছিলাম। আগে আছে। স্যার আবার বলেন প্রশ্নটা। হ্যাঁ, আমার বাবা আসার আগে আমি স্কুলে পৌঁছেছিলাম। I had gone to school before my father come. আচ্ছা, রিস্ট হবে, তাই না? রিস্ট স্কুল বিফোর মাই ফাদার কেম। এসেছিলেন আসার আগে, তাহলে বিফোর মাই ফাদার কেম। লিখলে অবশ্য 100% পারতে, তা যেহেতু শুনে বলা তো একটু কঠিন হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফাইম বলছে। নিহাল তুমি বলো, আমি আমার হোমওয়ার্ক করি। ওয়াজ হবে না, আমি আমার হোমওয়ার্ক করি। ডু মানে করা, তাহলে কি বলবো? আই ডু
আমি আমার হোমওয়ার্ক করি, কি হবে? ডু মানে করা। I do my homework. ইয়েস, আমি আমার হোমওয়ার্ক করেছিলাম, কি বলতে পারি? I হুম, আহ, I have done my homework. না, করেছিলাম। ডু এর My পাস্ট ফর্ম ডিড হবে। I have done. না, আমি করেছিলাম, তাহলে হবে ডিড হয়ে যাবে, আই ডিড I did মাই I did homework. ইয়েস, আই ডিড মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করছি। বলো, আমি আমার, হ্যাঁ, আই এম I আই এম am doing my homework. আই এম ডুইং মাই হোমওয়ার্ক। যদি বলো আমি 1 ঘন্টা ধরে হোমওয়ার্ক করছি। I I have been I have been doing my homework Okay. at 1 hour. For 1 hour. ফর 1 আওয়ার, গুড। এবার বলো দেখি। আরেকবার বলে ভালো হতো, আমি শুনতে ও পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেহাল আবার বলো, আমি 1 ঘন্টা ধরে হোমওয়ার্ক করছি। I had been doing হ্যাঁ, for 1 hour. আচ্ছা, যদি My হোমওয়ার্ক homework for 1 ফর hour. 1 আওয়ার, আর যদি বলো যে আমি 1 ঘন্টা ধরে হোমওয়ার্ক করছিলাম। I have been my homework. বলো, I have been doing my homework ওকে, at 1 hour. আচ্ছা, ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার, তাই না? ফর 1 আওয়ার। ওকে, তুমি আরেকটা বলো, আমি আমার হোমওয়ার্ক করেছি। I have done my homework. ইয়েস, আর যদি বলো আমি আমার হোমওয়ার্ক করি নাই বা করিনি। I have not. ইয়েস, I have not been. বিন হবে না, করি নাই। Not done my homework. ইয়েস, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাফিজা, তুমি বলো, আমি ফুটবল খেলি। I play football. আমি ফুটবল খেলছি। I have না, played. I have. না বাবা, খেলছি মানে এখন খেলছি, এই মুহূর্তে খেলছো তুমি, তাহলে কি হবে? I am playing football. ইয়েস, আমি সকালে ফুটবল খেলেছি। I বলো, আমি খেলেছি। I have played football in the morning. Yes, I have played football in the morning. আর যদি বলো যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। I have. না, yes, হ্যাঁ, I have বলো, খেলছি। I have played football for 1 hour. না, শুনতে পারলাম না, আবার বলো। বুঝিনি বাবা। I have played football for 1 hour. না, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। ভালো করে দেখো, কোন টেন্স খেয়াল করো। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সময় আছে, তাহলে হ্যাভ বিন হয়ে যাবে। I have been playing football for 1 hour. Yes, I have been playing football for 1 hour. আচ্ছা, এবার যদি বলো যে আমি গতকাল ফুটবল খেলেছিলাম, কি বলতে পারি? I খেলেছিলাম। I played. Yes, I played. I played football yesterday. Yesterday. আচ্ছা, এবার যদি বলো যে আমি খেলেছিলাম, তাই না? এবার আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম। I played football with my friends. খেলছিলাম আছে, খেয়াল করো, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম। I was playing football with my friends. With my friends. Yes, I was playing football with my friends. আচ্ছা, গত দিনে তোমাদের যে 3 নম্বর ক্লাস হয়েছিল, ওটার শীটটা দেওয়া হয়নি, কেমন? ওখানে শীট দেওয়ার মতো তেমন কিছু ছিল না, শুধু ভিডিও দেওয়া হয়েছিল। আজকে তোমাদের 4 নম্বর শীটটা আমি দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ সব
কি বলে গতদিন প্রয়োজন ছিল না, এই কারণে দেওয়া হয়নি, আজকে দিয়ে দিচ্ছি, তাতে এই শীটটার উপরে আবার নেক্সট পরীক্ষা নিব। আচ্ছা এবার বলো নাফিসা, আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, কি হবে? 1 ঘন্টা ধরে খেলছিলাম। I was I was playing. I was playing since না, সিন্স হবে না। playing for হ্যাঁ, 1 hour. আই ওয়াজ প্লেইং ফর 1 আওয়ার। ওয়াজ হবে না। আবার বলো, আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, কি বলবো? আবার বলো, আই হ্যাড বিন, বলো। Mm. I have been playing football for 1 hour. ইয়েস, প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে থামিয়ে দিলাম। এবার যাবো হচ্ছে মাওয়া, দেখি মাওয়া তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি, পারো কিনা। মাওয়া আছো ক্লাসে এখন? মাওয়া শুনতে পারছো? Yes, sir. আচ্ছা মাওয়া, তুমি বলো, তুমি যেহেতু পরে এসেছো, তুমি যতটুকু পারো চেষ্টা করো। তুমি প্রথমে বলো তো, আমি লিখি ইংলিশটা কি বাবা? আমি লিখি, I write. আমি একটি চিঠি লিখি, I write a letter. আমি লিখেছিলাম, I wrote. আমি একটি চিঠি লিখেছিলাম, I wrote a letter. আমি একটি চিঠি লিখেছি। I have. বাহ, ইয়েস আই হ্যাভ, এই তো ধরতে পারছো। তারপরে আই হ্যাভ, বা এবার ভার্ব 3 বলবা, কি হবে? আই হ্যাভ। রাইট এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল কি বাবা? রিটেন। I have written a letter. এবার বলো, আমি 5 মিনিট ধরে একটি চিঠি লিখছি। সিস্টেম, আমি 5 মিনিট ধরে একটি চিঠি লিখছি, বলো। তাহলে হ্যাভ বিন হয়ে যাবে এবার। আই I have been রাইটিং আ লেটার writing a letter ফর for 5 minutes. 5 মিনিটস। গুড। এবার যদি বলো যে আমি একটি চিঠি লিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, কি হবে? আমি একটি চিঠি লিখছিলাম, আই, চেষ্টা করো। হ্যাঁ, এবার I have. না, হ্যাড হবে না, এখানে ওয়াজ ওয়্যার চলে আসবে এবার। I was writing a letter. ইয়েস, আই ওয়াজ রাইটিং আ লেটার। আর যদি বলো যে আমি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখছিলাম, কি হতে পারে? আমি 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখছিলাম, তাহলে হ্যাড বিন হয়ে যাবে এবার। I had been হ্যাঁ, রাইটিং, writing হ্যাঁ, a letter Okay. for 1 hour. ফর 1 আওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবার যদি বলি, আচ্ছা চলে গেছে না, সরি রায়ান চলে গেল, আচ্ছা চলে গেছে। সোমাইয়া, সোমাইয়া বলো, আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি। I practice English every day. আমি এখন ইংলিশ চর্চা করছি। I'm practicing English now. ওকে, আমি সকালে ইংলিশ চর্চা করেছি। I have practiced English in the morning. আমি 2 মাস ধরে ইংলিশ চর্চা করছি। I have been practicing English since 2 months. আমি ইংলিশ শিখেছিলাম। I learned English. ওকে, আমি ইংলিশ শিখছিলাম। I was learning English. আচ্ছা, বাবা আসার আগে আমি ইংলিশ শিখেছিলাম। I had learned English before my father came. ওহ, এক্সেলেন্ট। আচ্ছা এবার বলো, আমি 2 মাস ধরে ইংরেজি শিখছিলাম। I had been learning English for 2 months. বাহ, এক্সেলেন্ট, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাইনি বলো, আমি একটি বই কিনি বা ক্রয় করি। শাইনি, হ্যাঁ আছো বাবা? শাইনি শুনতে পাচ্ছ? হ্যাঁ। I buy a book. আচ্ছা, আমি গত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে একটি বই কিনেছিলাম। I bought a book at last year. এটা হবে না, আই বট আ বুক লাস্ট ইয়ার বললেই হবে। আবার বলো। I bought a book last year. ইয়েস। আচ্ছা এবার বলো, আমি আমি একটি বই কিনেছি।
আমি একটি বই কিনেছি। ইয়েস, আমি একটি বই কিনেছি বা ক্রট হয়ে যাবে। আই হ্যাভ বট আ বুক, বলো আই হ্যাভ। You bought a book. ইয়েস, এবার বলো আমি আহ, আমি আমি 5 মিনিট ধরে একটি বই ক্রয় করছি, বলো। I I have been I have been হ্যাঁ বলো, আই হ্যাভ বিন বাইং buying a বুক book 5 minutes. ফর 5 মিনিটস। আচ্ছা এবার বলো আমি গতকাল একটি বই কিনেছিলাম। I buy a book yesterday. বাই হবে না, কিনেছিলাম, বট হয়ে যাবে। বট। I bought a book yesterday. আমি সকালবেলা একটি বই কিনছিলাম। জি স্যার। আমি সকালবেলা একটি বই কিনছিলাম। আচ্ছা আবার একদিন তো পড়াতে হবে তো। রায়ান শুনতে পাচ্ছো? হ্যাঁ, রায়ান সহজ জিনিস ধরছি তোমাকে, বলো আমি স্কুলে যাই। I go to school. আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। গিয়েছি। আই হ্যাভ I have বলো আমি গিয়েছি। to গো হবে না, গো হবে না, গিয়েছি ভার্ব 3, তাহলে আমি স্কুলে গিয়েছি কি হবে? আই হ্যাভ, বলো আই হ্যাভ I have গন টু। gone to school. আচ্ছা আমি 10 মিনিট ধরে স্কুলে যাচ্ছি। I have been going to school for 10 মিনিটস। আচ্ছা আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। যাচ্ছিলাম। স্যার আবার বলেন তো। হ্যাঁ আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। আমি সকাল থেকে আই যাচ্ছিলাম, তাহলে হ্যাড বিন I had been গোয়িং going to টু স্কুল, বলো স্কুল আই হ্যাড for ফর 10 10 minutes. এই তো মিনিটস। আর এমনি সিম্পল বলো আমি সকালে আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম, এটা কি হবে? I was going to school with my father. উইথ মাই ফাদার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম। বাবা আমাকে যে আজকের মতো বিদায় নিতে হচ্ছে।